ছেলেটি দেখতে দেখতে বেশ বড় হয়ে উঠেছে। তাকে এখন স্কুলে ভর্তি করা একান্ত প্রয়োজন। বাবা কাজল, কাজল, পিতা পিতা গো, আমার ডেকেছে। এসো বাবা, আমার কাছে এসো। কাজল বাবা, তুমি এখন লেখাপড়ার উপযুক্ত হয়েছো। আমার ইচ্ছা তোমাকে স্কুলে পাঠিয়ে লেখাপড়া শিক্ষা দিয়ে উচ্চ শিক্ষিত করে মানুষের মতো মানুষ করব। হ্যাঁ পিতা, আমারও মন চায় লেখাপড়া শিখতে। চলো বাবা, তোমাকে আজই স্কুলে ভর্তি করে দিয়ে আসি। রেখা, এই কি কমটা হোস না? না চোখে আরো ভালো দেখি তো। রেখা, আমার বান্ধবী, আমার বান্ধবী ভোট দেখো আইছি কেন? কি রে, এটা কি করছিস? এ হে, কে রে? হ্যাঁ কিছু হ্যাঁ না আরে মন্টু, কথা হল কি করবি ক তোরে বন্ধ করে দিলাম। বুঝলি আমি রেখা হাতে কথা বলি। না আয় হল, আয় মন্টু, হ্যাঁ রেখা কাছে পড়ানো আর তুই বৌদিনের কাছে পড়ানো, বুঝছ? আর একটা কথা কই, মাস্টার আর 7 দিন ধরে মরে গেছে। হ্যাঁ হয়ে গেছে। এই খবরটা আমি পথে পাইলাম। হ্যাঁ এই জন্য আমাকে দুজনেরই এই স্কুল চালান লাগবো। আচ্ছা আচ্ছা আমরা দুজনের এই কাজ চালানো করছি। আচ্ছা আচ্ছা তুমি এটা চালাও, আমি এটা চালাই। আর ওই রেখা, আর ওই রেখা একটা কথা কয় না, তুই হুমছে কি কর? এই মেরা দাঁতে কি বুকা নাকি বুকা? আপনি কথাই বলতেছেন না? চেয়ারে তো হাই স্ট্যান্ডার্ড মাই গোট মাই ফ্রেন্ড হাওয়ার দেন। আরে তুমি আমাকে খুবই ভালোবাসো প্রিয়া। ওই দেখি তোর কি খালি এন্ড সিয়া গেছে না, তুই একটা দাঁত পড়ে গেছে। দুটি দেন
কথায় তো মনে হচ্ছে সবই দাঁত নাই না না সবই আছে করকরা একবারে করকরাই দিয়ে গেলে করকরা। হ্যাঁ কোনো ডাবল নাই নো ডিস্টার্ব আর মন্টু মন এই ছাত্রী নতুন হয়েছে নইলে আমার কথা চলছে কথা বলবো কে এই আমি নতুন এসেছি না। আমি পুরনো বুঝছো এটা আসো কইলো পুরানো ছাড় আসো খালি আসু তুমি যে বেদবি করছো আসুক না আমার কাছে পিছে আচ্ছা কি করবো তোরা সারাই না ওই রেখা তোকে তো বললাম তুই আমার কাছে পড়া দে হ্যাঁ আরে মাস্টার তো মরে গেছে এই আমি মাস্টারের কাছে আমার কাছে পড়া দে ওই শালা আই শালা কত বেশি তুই বেশি কথা বলবি না কিন্তু তোর আমি আগে কইছি আমার আজকে তার আগে ভাই হেলে দিব ভাই আমার কথা বল ওই ওই রেখার বান্ধবীর সাথে পড়ানি না না তুই ওইটা নিয়ে আমি এটা নিবো চলো যা যা পড়ানো পড়ানো ভালোভাবে পড়ানো হয়েছে না মন্তরে এই তো পড়া নাস্তিক করে আরে নো পড়া কি করা এই দেখা এবার তো পড়া দে তোর কাছে আমি পড়া দেবো না যা আয় দেখা কথা বলা লাগেই তো তোর পেন খুলে যাচ্ছে ফের খুলছে রেখা রে কাজল দিয়ে রেখা তোর দেখে আমার পেটটা ফেলে গেছে তাই বুঝি হ্যাঁ বল আসতে নাচতে জানি না রে পর পুরুষের কাছে ওই যে আবার সবাই কুচুর মুচুর ভিতরে গেলে হাসে আমি আর একটা করে দিব স্যার আর আবার হলো দিলে ভাগ করে না দিলে রাগ করে আর ছেড়ে বলছি পড়ার মধ্যে কোনো ভুল নাই কোনো দোষ নাই মাস্টার এর জবাব তেল আমি দিতে পারবো অসুবিধা নাই বলবেন কোনো সমস্যা নাই বলতে গেছে তুই তুই স্কুল চালিয়ে আসবি আমি হলাম না হ্যাঁ ঘোড়া চালাইতে পারুন কোনো সমস্যা নাই নো প্রবলেম হ্যাঁ হ্যাঁ বুঝবি না ঠেলা হ্যাঁ এই দুষ্টু ছেলেরা আমার আমাদের স্কুলে কি হচ্ছে গিলা এই হালাই দেবেন না বাবা এই তুমি এদিকে বসো স্যার একটা কথা কই আমি কথা মনে করে রাখছি স্যার ও স্যার এই যে বলো আপনি মনে মরে গেছেন এমন সেই কথা ওই যে বলতে বলছে কই রে ভাই 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 আমি সরি সরি একদম কান ধরে এখানে নিয়ে এসো এসো এখানে স্যার ঠিক আছে ও আমারে খুশি দেবে আর স্যার এই এই ছেলে দিকে সব আসলে কি বলছে স্যার প্যানের বোতাম খুলে গেছে স্যার আর আটকাই না ইয়া স্যার আসতে ভাই ভালো খুব ভালো হ্যাঁ বুঝবি ছাড় এই ঝোটটা আমাকে পড়া দিয়েছে কি পড়া দিয়েছে তোমাকে হাসতে হাসতে যায় নারী পরপুরুষের কাছে দুই ভাই বেলায় প্রচুর মুচুর ভিতরে গেলে হাসে এই জন্টো এই পড়া তুমি কোথা থেকে শিখেছো এরপর স্যার একটা থেকে স্পষ্টভাবে পাইছি স্যার এই পড়া কি তুই দিয়েছিস জি স্যার আমি দিয়েছি এই পড়ার মানে কি তুই বুঝিস মানে রাগ করবেন না স্যার খারাপ ভাববেন না শুনুন আমি যে পড়াটা দিয়েছি তার অর্থ হলো স্যার এই যে এলাকায় ফেরওয়াল আছে সেই মেয়েরা করে কি দৌড় দিয়ে যায় ফেরওয়ালের কাছে তখন স্ত্রী পছন্দ করলে চুরি পছন্দ করলে ওই চুরি যখন ঢুকাইতে যা তখন হাতটা কুসুর মুসুর করে না স্যার তারপর ঢুকাই দেওয়ার পরে খুশিতে আসতে হচ্ছে একটা ডিপে ফাইটা ভাই স্যার ফাইটা ভাই সরি এই জন্য আমি বলেছি আস্তে আস্তে যাই রে নারী পর পুরুষের কাছে এই দেবার বেলায় কসর মসর ভিতরে গেলে হাসে ঠিক ডাউন তুমি বসো স্যার আমি কি করব বসুন না স্যার তুমি দাঁড়িয়ে থাকো
এই বেদব ছেলে, এটা কি বিড়ি খাওয়ার জায়গা? আর একটা মাস্টার সাহেব, আপনি ভিতরে আসুন। বলুন কেন এসেছেন? আমি এসেছি আমার ছেলেকে আপনার স্কুলে ভর্তি করার জন্য। বেশ, এত ভালো কথা। আমার স্কুলের ভর্তি ফিস ও মাসিক বেতন ভর্তি ফিস 30 টাকা, আর মাসিক বেতন হচ্ছে 20 টাকা। এই মোট 50 টাকা দিলেই হবে। মাস্টার সাহেব, আমার কাছে তো কোনো টাকা নেই, আমি আপনাকে পরে দিয়ে দেব। মাস্টার সাহেব, তা তো হবে না, বাকির কারবার তো স্কুলে নেই। টাকা ছাড়া তোমার ছেলেকে স্কুলে আমি ভর্তি করতে পারবো না। মাস্টার সাহেব, হ্যালো, আমি যে গরিব মানুষ। মাস্টার সাহেব, আমার ছেলেকে একটু আপনি দয়া করুন। হতে পারে না, বিনা পয়সায় এখানে লেখাপড়ার জায়গা না। তোমরা স্কুল হতে বেরিয়ে দাও। পিতা, আমরা তো মানুষ, এরা আমাদের স্কুলে ভর্তি করবে না। স্যার, আমাকে একবার স্কুলে ভর্তি করে দিন স্যার। শোনো বালক, টাকা ছাড়া তোমাকে আমি কিছুতেই ভর্তি করতে পারবো না। ওই মাঠে গিয়ে কাজ করো আর পেট করে তুমি না ভাত খাও। তোমরা এখন আসতে পারো। তোমাকে টাকা ছাড়া আমি কিছুতেই ভর্তি করতে পারবো না। আমি মাস্টার টাকা পয়সা মাস্টার টাকা পয়সা তুমি আমাকে যতই অনুরোধ করো না কেন, আমি তোমাকে টাকা ছাড়া এই স্কুলে ভর্তি করি। শোনো কাজল, আমরা যে গরিব, তাই টাকা পয়সা দিতে পারবো না বলে মাস্টারই তোকে স্কুলে ভর্তি করবে না। বাবা, আমরা যে গরিব, তাই কি আমাদের লেখাপড়া করার সাথে চাকরি না বাবা? বাড়িতে একটু টাকা নেই বাবা, আমি কি
করে তোকে স্কুলে ভর্তি করে দেব। না, গরিবের লেখাপড়া শিখবার কোনো প্রয়োজন মনে করি না। তোমরা মাঠে গিয়ে কাজ করো আর পেটে ভরে দুবেলা খেয়ে খেয়ে নাও। তোমরা এখান থেকে বেরিয়ে যাও। এসো বাবা, চলো বাবা। তারাও যুবক ছাড়, এই ছেলেটিকে স্কুলে ভর্তি করে নে। রেখা, রেখা তুমি জানো না গরিবদের লেখাপড়া হয় না, কারণ হচ্ছে তারা ঠিক মতো স্কুলের বেতন দিতে পারবে না, আরে তারা ওই খাতার খরচও জোগাড় করতে পারবে ছাড়, না। সে গরিব বলে কি তার কি লেখাপড়ার মন চায় না? তারও তো মন চায়। আমি বলছি কি ছাড়, এই ছেলেদের মাসিক বেতন আর ভর্তি ফিস আমি দিয়ে দিব, ওকে আপনি স্কুলে ভর্তি করে নিন। কি বলছো রেখা? ঠিক আছে, তুমি যখন আমাকে এত অনুরোধ করে বলছো, তাহলে তাহলে আমি ওকে স্কুলে ভর্তি করে দিচ্ছি। যুবক, বলো বলো তোমার নাম ছাড়, আমার নাম হয়েছে কাজল, এবং তোমার পিতার নাম কি? পিতার নাম হয়েছে কটরমালি চাষা। মা, তুমি আমার ছেলেকে স্কুলে ভর্তি করে দিলে, আমি আশীর্বাদ করি মা। তুমি দীর্ঘজীবী হও মা, তুমি দীর্ঘজীবী হও। কাজল, বলুন ছাড়, তোমাকে আজ থেকে স্কুলে ভর্তি করা হলো। আগামীকাল থেকে তুমি রীতিমতো স্কুলে আসবে। ঠিক আছে স্যার। আও, আজকের মতো তোমাদের সকলের ছুটি দেওয়া হলো। শুনি না স্যার।